একদা এক সময় ছিল যখন ক্রিকেট বিশ্বে একটা গুজব প্রচলিত ছিল। গুজবটা কি? পাকিস্তান নাকি আলোর মতো ফাস্ট বোলার বানায়। মাটির নিচে হাত দিলে একটা করে 145 গতির বোলার বের হয়ে আসে। যেই দেশে ওয়াসিম আকরামের পায়ের আঙুল ভাঙা ইয়র্কার ছিল, ওয়াকার ইনিসের রিভার্স সুইং ছিল, আর শোয়েব আক্তারের মতো রাওয়ালপিন্ডি এক্সপ্রেস ছিল, যার বলের বাতাসে ব্যাটসম্যানদের হেলমেট উড়ে যেত। আহা, কি দিন ছিল! আর আজকের পাকিস্তান পেস অ্যাটাক দেখলে মনে হয় ওনারা বল করছে না, ব্যাটারদের সাথে ক্যাচ ক্যাচ খেলছেন। গতিগত 130 কিলোমিটার/আওয়ার। ভাইরে ভাই, এই গতিতে তো আমাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে লোকাল বাস চলে। বলের মধ্যে কোনো সুইং নাই, জিং নাই, যেন দুপুরের কড়া রোদে অলস বিড়াল হাই তুলছে। অথচ পাশে তাকিয়ে দেখেন, যেই বাংলাদেশকে ওনারা পাত্তা দিত না, সেই বাংলাদেশে বোলাররা এখন পুতুলের মতো টানা 145 গতিতে বল করতেছে। একজন 150-এ আগুন ঝরায়, তো আরেকজন অনায়াসে 140-এর ওপর পার করে দেয়। আর পাকিস্তানের বোলাররা ওনারা রান আপ নেওয়ার সময় মনে হয় উসাইন বোল্ট, আর বল ছাড়ার সময় মনে হয় অলস কচ্ছপ। আচ্ছা, পেস বোলারদের হয় একটু এনার্জি ক্রাইসিস চলতেছে বুঝলাম, কিন্তু স্পিন, যে দেশে সাকলাইন মোস্তাকের মতো স্পিন জাদুকর ছিল, যিনি দুশ্চের আবিষ্কার করে পুরো ক্রিকেট বিশ্বের ব্যাটসম্যানদের রাতের ঘুম হারাম করে দিয়েছিলেন, সাইদ আজমলের সেই রহস্যময় স্পিন ছিল। আজকে সেই পাকিস্তানের স্পিন অ্যাটাক দেখলে মনে হয় দুঃখে কান্না করে দিই। সত্যি ভাই, কান্না পাই। ওদের এখন এমন কোনো স্পিনার নেই যাকে দেখে বিপক্ষ দলের ব্যাটাররা একটু সমীহ করবে। উল্টো ওদের স্পিনাররা বল করতে আসলে ব্যাটারদের মনে মনে বলে, এতক্ষণে একটা নেট প্র্যাকটিসের সুযোগ পাওয়া গেল। বল পিছে পড়ে সোজা ব্যাটে আসে, আর ব্যাটাররা হি হি করতে করতে স্টেডিয়ামের বাইরে পাঠিয়ে দেয়। স্পেনের এই হাল দেখে সাকলাইন মোস্তাক হয়তো ঘরে বসে নিজের মাথায় নিজেই দুসরা মারছেন। এবার আসি ব্যাটিংয়ে। এই জায়গাটা আরও বেশি মহাকাব্যিক। যে দেশে হয়ে সাইদ আনোয়ার ওয়ানডেতে 194 রান করে রাখতেন, ইউনুস খান ক্রিজে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যেতেন, আর ইনজামামুল হক সিঙ্গলস না নিয়ে শুধু 4-6 মেরে ম্যাচ জিতে দিতেন, আজকের পাকিস্তানের ব্যাটারদের অবস্থা কি? ওনাদের ডিকশনারি থেকে স্ট্রাইক রেট শব্দটাই ডিলিট হয়ে গেছে। একটা ইনিংসকে 50-তে কনভার্ট করতে ওনাদের যা কষ্ট হয়, মনে হয় যেন ওনারা 50 করছেন না, মরুভূমিতে পানি খুঁজছেন। 100 বল খেলে 30 রান করে ওনারা এমন একটা ভাব নেন যেন দেশের জন্য অনেক বড় কোরবানি দিয়ে আসছেন। একটা 50 হয়ে গেলে ব্যাট উঁচে এমনভাবে সেলিব্রেশন করেন যেন অলরেডি বিশ্বকাপ জিতে গেছেন। আনরিয়াল ডাউনফল। একেই বলে রাজপ্রাসাদ থেকে সরাসরি ফুটপাতে এসে পড়া। আসলে দোষ ওনাদেরও না। ওনাদের একটা বিখ্যাত থিওরি আছে, কুদরত কা নিজাম। ওনারা হয়তো ভাবছেন প্রকৃতির নিয়মেই একদিন আকাশ থেকে সুইং নাজিল হবে, হঠাৎ করে বলের গতি 130 থেকে 160 হয়ে যাবে, আর ব্যাটাররা ঘুম থেকে উঠে একাই সেঞ্চুরি করে ফেলবে। কিন্তু ক্রিকেটটা যে প্র্যাকটিসের, প্ল্যানিংয়ের আর ফিটনেসের, সেটা ওনারা ভুলেই গেছেন। বাবর আজমের কাভার ড্রাইভ আর রিজওয়ানের ডিগবাজি ছাড়া এই টিমে এখন বিনোদনের আর কিছুই বাকি নেই। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এই মহাকাব্যিক পতন দেখে ক্রিকেটপ্রেমী হিসেবেও হাসি পাই, আবার একটু মায়াও লাগে। তবে যাই হোক, ওনাদের এই ডাউনফল কিন্তু আমাদের দারুণ বিনোদন দিচ্ছে।